খায়রুল বাসার, যখন বাসায় থাকে তখন তো বাসার, যখন বাইরে থাকে তখন কার? একদমই বাইরে। এমন কি কোনো ড্রিম ডিরেক্টর আছে যার সঙ্গে কাজ করার জন্য আপনি মুখে আছেন? ক্রিস্টোফার নোলান। বর্তমান এই সময়ে বাংলাদেশি ড্রামা ইন্ডাস্ট্রির সব থেকে জনপ্রিয় ও সুদর্শন দুজন অভিনেতা হলেন ইয়াশ রোহান ও খায়রুল বাশার। মুশফিক ফারহান ও নিলয় আলমগীরের পর এই মুহূর্তে ছোট পর্দা ডমিনেট করছেন ইয়াশ ও খায়রুল বাশার। নাট্য জগতে রোমান্টিক, ইমোশনাল অ্যাটিটিউড ও থ্রিলার টাইপের নাটকের কিং বলা হয় এই দুজন অভিনেতাকে। দেশ এবং দেশের বাইরে রয়েছে তাদের লাখো ফ্যান ফলোয়ার। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কেরিয়ার ও পার্সোনাল লাইফে তারা এখন কে কোথায়, কে কার থেকে সেরা। জানাবো কে বেশি শিক্ষিত, তাদের মাসিক ইনকাম কত, গার্লফ্রেন্ড কে, জন্মস্থান কোথায়। খায়রুল বাশার ভার্সেস ইয়াশ রোহান, বর্তমানে কার জনপ্রিয়তা ও ডিমান্ড সবচেয়ে বেশি। এক কথায় এই দুজন অভিনেতার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানা অজানা সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে। তাই আপনি যদি খায়রুল বাশার ও ইয়াশ রোহানের নাটকগুলো পছন্দ করেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে নেই সুদর্শন অভিনেতা ইয়াশ রোহান সম্পর্কে। এই সুদর্শন অভিনেতার পুরো নাম ইয়াশ রোহান সোনাই। তাকে আমরা ইয়াশ রোহান নামেই বেশি চিনি। ইয়াশ হলেন একজন বাংলাদেশি চিত্র পরিচালক, বাংলা নাটক অভিনেতা এবং মডেল, যিনি হলেন বাংলাদেশের প্রশংসিত অভিনেতা নরেশ ভূঁইয়া এবং শিল্পী সরকারের ছেলে। হ্যাঁ, এরাই হলেন ইয়াশ রোহানের মা বাবা। ইয়াশ রোহান জন্মগ্রহণ করেন 28শে ফেব্রুয়ারি 1991 সালে ঢাকার আরামবাগে। সেই অনুযায়ী তার বর্তমান বয়স চলছে 33 বছর। এ অভিনেতার উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি ও তার ওজন আনুমানিক 70 কেজির মতো। ইয়াশ রোহানের জাতীয়তা বাংলাদেশি এবং সে সনাতন ধর্মের অনুসারী। ভিডিওটি দেখার আগে কে কে জানতেন না যে ইয়াশ রোহান একজন হিন্দু, তারা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আমার অভিনেতা হওয়ার শখ কখনোই ছিল না, যে এখানে আসাটা কমপ্লিটলি আনএক্সপেক্টেড। ইয়াশ তার বেশিরভাগ ইন্টারভিউগুলোতে বলে থাকে তিনি নিজেকে অ্যাক্সিডেন্টাল অভিনেতা হিসেবে মনে করে। ছোট থেকে তিনি অভিনেতা হতে চাননি। তাহলে বড় হয়ে কি হতে চেয়েছিলেন ইয়াশ? রুকো যারা, সবার করো। একটু পরেই আরো অনেক কিছু জানতে পারবেন। এবার চলুন জেনে আসি ইয়াশ রোহান কিভাবে অভিনয় জগতে পা রাখলেন এবং তিনি কি করে এত দ্রুত জনপ্রিয় হয়ে উঠলেন। এর একটাই কারণ হলো ইয়াশ রোহানের তার অভিনয় সত্তাটি লুকিয়ে আছে। ওই বলে না, একজন মানুষের সবচেয়ে বড় শিক্ষক হলেন তার বাবা মা, তেমনই ছোট থেকে অভিনয় দেখে দেখে তার বড় হওয়া। প্রথমের দিকে অভিনয়টাকে তিনি বেশি গুরুত্ব দিতেন না। ইয়াশ প্রথম অভিনয় ইন্ডাস্ট্রিতে আসেন 2015 সালে ডুব নামের একটি শর্ট ফিল্ম দিয়ে। তারপর 18 থেকে 21 সালের দিকে স্বপ্নজাল, নেটওয়ার্কের বাইরে, মায়াবতী এ ধরনের জনপ্রিয় সিনেমাগুলোতে অভিনয়ের মাধ্যমে সবার পরিচিত মুখ হয়ে ওঠেন ইয়াশ রোহান। এ পর্যন্ত তার অভিনীত সব থেকে বেশি দেখা কয়েকটি জনপ্রিয় বাংলা নাটক হলো অবুজ পাখি, প্রণয়, অবশেষে যে প্রেম এসেছিল, গোলাপগ্রাম, নির্বাসিত, কথা ছিল, তোমাকে পেয়ে গেলে, আমার থাকিস তুই, হঠাৎ বৃষ্টির মতো আরো অনেক অনেক নাটক। এরপর ইয়াশ রোহানের মাসিক ইনকাম ও তার গার্লফ্রেন্ড সম্পর্কে জানার আগে জেনে নেই তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু। ছোটবেলা থেকেই শান্ত স্বভাবের এবং পড়াশোনায় একজন মেধাবী ছাত্র ছিলেন ইয়াশ। ইয়াশের প্রথমে ইচ্ছে ছিল পদার্থবিদ হতে, কিন্তু শেষ পর্যন্ত হয়ে গেলেন অভিনেতা। এই কারণে সাক্ষাৎকারগুলোতে প্রায়শই ইয়াশ রোহান বলে থাকে তিনি নাকি আকস্মিক অর্থাৎ অ্যাক্সিডেন্টাল অভিনেতা। ইয়াশ রোহান ঢাকার ব্রাক ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। ইয়াশ এই মুহূর্তে অবিবাহিত এবং সিঙ্গেল। বর্তমানে তার কোনো গার্লফ্রেন্ড নেই, এটা তিনি গণমাধ্যমকে জানিয়েছেন। কিন্তু অনেক লিজেন্ডরাই মনে করে ইয়াশ নাকি অভিনেত্রী তানজিম সাইয়ারা তরিনীর সাথে রিলেশনে আছেন। তো আপনার কি মনে হয় সেটি কমেন্টে জানাবেন। এবার চলুন ইয়াশ রোহানের ইনকাম সম্পর্কে জানা যাক। ইয়াশ বর্তমানে তার জনপ্রিয়তার উপর নির্ভর করে নাটক প্রতি 30 থেকে 40 হাজার টাকা নিয়ে থাকেন এবং মাসে তিনি 3 থেকে 4টা নাটকে অভিনয় করে। সেই হিসাবে বোঝা যায় মাসে তার ইনকাম লক্ষ টাকারও উপরে। এবার আপনাদের জানাবো বর্তমানে অধিকাংশ মেয়েদের ক্রাশ খায়রুল বাশার সম্পর্কে। এ সুদর্শন অভিনেতার পুরো নাম খায়রুল বাশার রেজভী। তাকে সবাই খায়রুল বাশার নামেই চিনে। খায়রুল বাশার জন্মগ্রহণ করেন 1994 সালে ময়মনসিংহ জেলায়। ছোটবেলা থেকেই তিনি বেড়ে উঠেছেন নিজ শহর ময়মনসিংহে। সেই হিসাবে তার বর্তমান বয়স চলছে 31 বছর। উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি ও তার আনুমানিক ওজন 70 কেজির মতো। জাতীয়তা বাংলাদেশি এবং খায়রুল বাশার ইসলাম ধর্মের অনুসারী। অভিনেতা ইয়াশ রোহান তার একটি ইন্টারভিউতে বলেছিলেন তিনি নাকি অ্যাক্সিডেন্টাল অভিনেতা। তেমনই খায়রুল বাশারও বলা যায় অভিনয় জগতে একজন অপ্রত্যাশিত অভিনেতা। তিনি প্রথম থেকেই কখনো অভিনেতা হতে চাননি। তাহলে ভবিষ্যতে কি হতে চেয়েছিলেন খায়রুল বাশার একটু পরেই জানতে পারবেন। রুকো যারা, সবার করো। খায়রুল বাশারের শিক্ষাগত যোগ্যতা। খায়রুল বাশার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক লেখাপড়া শেষ করেন ময়মনসিংহের স্থানীয় স্কুল কলেজ থেকে। 2010 সালে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে। তবে সঙ্গীত বিভাগে পড়াশোনা করলেও খায়রুল বাশার গানের মানুষ না হয়ে হয়েছেন অভিনয়ের মানুষ। তাহলে তিনি কিভাবে অভিনয় জগতে পা দিলেন চলুন জেনে নেই। খায়রুল বাশার ঢাকা ইউনিভার্সিটির সঙ্গীত বিভাগে ভর্তি হওয়ার কিছুদিন পর এক সিনিয়র বড় ভাইয়ের অভিনয়ের মুগ্ধ হয়ে তিনি সিদ্ধান্ত নেন তিনি নিজেই অভিনয় করবেন। 2011 সালে অভিনয়ে যুক্ত
রোহান খায়রুল বাশার। তার অভিনীত প্রথম শর্ট ফিল্মের নাম ক্যাম্পাস ক্লাইম্যাক্স। এরপর খায়রুল বাশার বাংলা নাটক ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন 2020 সালে কথা হবে তো, তোমার পাশে হাঁটতে চাই, একদিন বৃষ্টিতে বিকেলে। এই নাটকগুলোতে অভিনয় করে মোটামুটি জনপ্রিয় হয়ে ওঠেন এই অভিনেতা। বিশেষ করে তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে ওঠে 2021 সালে নেটওয়ার্কের বাহিরে নামে জনপ্রিয় ওয়েব সিরিজ দিয়ে, যেটি মুক্তি পায় 2021 সালের আগস্টে চরকি ওটিটি প্ল্যাটফর্মে, যেখানে তার অভিনয়ের গভীরতা সবাইকে মুগ্ধ করে। সেই থেকে এই পর্যন্ত তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এবার আসা যাক তার ইনকাম সম্পর্কে। খায়রুল বাশার এক একটি নাটকে অভিনয় করার জন্য পারিশ্রমিক নেয় 30 থেকে 40 হাজার টাকা এবং তিনি মাসে 4টি থেকে 5টি নাটকে অভিনয় করে। সেই অনুযায়ী তার বর্তমান মাসিক ইনকাম দাঁড়ায় প্রায় 1.5 লক্ষ টাকা। খায়রুল বাশারের গার্লফ্রেন্ড কে সেটা কেউ না জানলেও তিনি একটি ইন্টারভিউতে বলেছিলেন কোনো একটা মেয়ে তার জীবনে এসেছিল কিন্তু সে চলেও গেছে এবং বর্তমানে তিনি সিঙ্গেল। তবে আপনার কি মনে হয় তিনি কি সত্যি সিঙ্গেল নাকি নাটকের কোনো অভিনেত্রীর সাথে প্রেম করছেন, সেটি কমেন্টে জানাতে পারেন। তো খায়রুল বাশারের মোস্ট ভিউজ বা তার অভিনীত সব থেকে জনপ্রিয় যে নাটকগুলো, আমি এখানেই থাকবো, সে বসে একা, পারস্পর, ওয়াটে বউ, হাসি, আজকাল তুমি আমি, অল্প স্বল্প প্রেমের গল্প, রঙিন আশা, ওরা তিনজন ইত্যাদি, এগুলো বাদেও খায়রুল বাশারের আরো অনেক নাটক আছে, সেগুলোতে তেমন ভিউ না আসলেও তার অভিনয় ছিল আকর্ষণীয়। সারপ্রাইজ। সূর্যমুখী অবশেষে আপনি ম্যানেজ করেই ফেললেন। তো যাই হোক, এবার তাদের সোশ্যাল মিডিয়াগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। ইয়াশ রোহানের বর্তমানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার রয়েছে 1,47,000। অপরদিকে খায়রুল বাশারের আছে 70,000-এর মতো। ফেসবুকে খায়রুল বাশারের রয়েছে 9,63,000 ফলোয়ার, প্রায় 1 মিলিয়নের কাছাকাছি। আর ওদিকে ইয়াশ রোহানের ফলোয়ার আছে 7,90,000। ইয়াশ রোহানের টিকটক অ্যাকাউন্টে 1,35,000 ফলোয়ার আছে, আর খায়রুল বাশারের আছে 75,000 ফলোয়ার। তো যাই হোক, একজন অভিনেতাকে তার সোশ্যাল মিডিয়ার ফ্যান ফলোয়ার দ্বারা কখনোই তুলনা করা ঠিক হবে না, কারণ এই সব দিয়ে মানুষ কখনোই সেরা হতে পারে না। সেরা হয় তার কাজ ও ট্যালেন্ট দিয়ে, যেমন তাদের অভিনয়। এবার আপনারাই বলেন, ইয়াশ রোহান ও খায়রুল বাশারের মধ্যে আপনার পছন্দের অভিনেতা কে? কার নাটক অভিনয় আপনার কাছে ভালো লাগে সেটি কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। নির্জন নাহিয়াল ও আরশ খান এই দুজন অভিনেতার মধ্যে কে সেরা তা জানতে এই ভিডিওটি দেখুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।